আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম বা নতুন একটা সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্টে কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করতে হয় এই বিষয়টা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো পিন্টারেস্ট সম্পর্কে একটু বলে নেই। পিন্টারেস্টটা হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের মতোই হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেমন আমরা ফেসবুক ইনস্টাগ্রামের সাথে পরিচিত, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা মূলত একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে স্মল আকারের ভিডিও, জিআইএফ, এগুলো শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়। আর পিন্টারেস্টের আম, মূল ইউজার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা সিটিজেন আছে, এরা মূলত হচ্ছে পিন্টারেস্টটাকে সবচাইতে বেশি ব্যবহার করে। যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এইসব নেদারল্যান্ড, এইসব দেশের নাগরিকরা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করে পিন্টারেস্টকে। আর পিন্টারেস্টের মানে মূল ইউজার হচ্ছে ওমেন বা লেডি যারা আছে, এরা পিন্টারেস্টটাকে সবচাইতে বেশি ব্যবহার করে। তো পিন্টারেস্টের একটা নিকনেমও আছে, যেহেতু মহিলারা বা লেডি হচ্ছে ইউজার বেশি। তো পিন্টারেস্টের নিকনেম হচ্ছে লিটল সিস্টার। ঠিক আছে, এই সাইটটাকে লিটল সিস্টার হিসেবেও হচ্ছে পরিচিত। আর পিন্টারেস্টটা মূলত হচ্ছে একটা ব্রোকার বা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। পিন্টারেস্টের যে মূল কাজটা সেটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক জেনারেট করা। তো ট্রাফিক মানে কি? ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর বা ভিউয়ার্স। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের ভিজিটর হচ্ছে ইনক্রিজ করতে চান, বা হচ্ছে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলের হচ্ছে ভিউজ বাড়াতে চান, বা কোনো একটা ল্যান্ডিং পেজের হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে চান, সেক্ষেত্রে পিন্টারেস্টটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম বা মিডিয়া হিসেবে কাজ করে। তো পিন্টারেস্টের মাধ্যমে যারা অনলাইন বিজনেস করে, এরা হচ্ছে এদের প্রোডাক্ট গুলো শোকেস করে বা প্রোডাক্ট গুলো প্রমোট করে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে। ঠিক আছে। আহ, শুধুমাত্র ওয়েবসাইট না, হতে পারে যে কোনো ওয়েবসাইট বা ই কমার্স সাইট, ও কমার্স সাইট, শপিফাই স্টোর বা ইটসি শপ, এখানেও হচ্ছে আমরা পিন্টারেস্টের মাধ্যমে। খালিদ, আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন। তো আমরা কি করতে পারি, পিন্টারেস্টটাকে ব্যবহার করে আমরা এই সাইটগুলোতে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি। ঠিক আছে। তো এটা শুধুমাত্র প্রোডাক্টই যে প্রমোট করা হয় তা না, এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিউজও বাড়ানো যায় পিন্টারেস্টকে মিডিয়া হিসেবে ইউজ করে। বা হচ্ছে কোনো ব্লগ সাইট যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে ওই ব্লগ সাইটের ভিউজও হচ্ছে আমরা পিন্টারেস্টের মাধ্যমে বাড়াতে পারি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাই।
এখানে আছে সম্ভবত একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে হচ্ছে আপনারা এখানে এই যে নিচে স্ক্রল করলে দেখেন যে এখানে কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিছু প্রোডাক্টের ইমেজ আমরা দেখতে পাচ্ছি, বা এরকম ছোট ছোট কিছু ভিডিওসও আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা এই ভিডিওটা একটু দেখি। দেখতে পাচ্ছেন? এরকম স্মল আকারে হচ্ছে মানে ডিউরেশনের ভিডিও হচ্ছে আমরা আপলোড করি। আরেকটা দেখি। যে কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে পিনগুলো করা হয়। এটা কোনটা? এরকম ক্যারুজেল আকারেও করা যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এগুলো সবই দেখব। আচ্ছা। আর ইমেজ পিনগুলো হচ্ছে এরকম হয়, ধরেন কোন একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা এরকম ইমেজ পিন তৈরি করতে পারি। তো আমি একটু আগে বললাম যে পিন্টারেস্টের মূল কাজ কি? ট্রাফিক জেনারেট করা, কোন একটা সাইটে হচ্ছে ভিজিটর বা ভিউয়ার্স বাড়ানোটা হচ্ছে পিন্টারেস্টের কাজ। তো এখানে আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা লেডি আছে, যা পিন্টারেস্ট ইউজার আছে, এরা হচ্ছে হিউজ পরিমাণে শপিং করে হচ্ছে পিন্টারেস্ট থেকে। আমরা যেমন ফেসবুকে ইয়ে করি না, অনলাইন শপিং এর জন্য আমরা ফেসবুক পেজগুলোকে আমরা বেশি ব্যবহার করি। আবার বিভিন্ন ফেসবুক পেজ থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেজ করি। তো একইভাবে হচ্ছে এই যে যারা হচ্ছে ইয়ে আছে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে আছে, এরা হচ্ছে এই পিন্টারেস্টটাকে ব্যবহার করে হচ্ছে অনেক শপিং করে বা কেনাকাটা করে থাকে। তো এখানে দেখেন যে ধরুন এই যে একটা ব্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে আমরা আম, দেখলাম, বা কোনো একজন ইয়ে কাস্টমার হচ্ছে এই ব্যাগটা দেখলো, এখন সে এটা পারচেস করতে চাচ্ছে বা এটা কিনতে চাচ্ছে। তো কেনার জন্য এখানে দেখেন পারচেস করার কিন্তু অপশন নাই, হ্যাঁ। এখানে শুধুমাত্র ভিজিট সাইট অপশন আছে। তো আমরা যদি ভিজিট সাইটে যাই, তাহলে দেখেন এই যে আমরা কোথায় ছিলাম। আমরা কিছুক্ষণ আগে ছিলাম হচ্ছে পিন্টারেস্টে, তাই না? পিন্টারেস্টে আমরা একটা ইমেজ দেখেছিলাম, একটা প্রোডাক্টের ইমেজ আমরা দেখেছি বা এটা আমরা পছন্দ করেছি। এখন এটা পারচেস করার জন্য আমরা ভিজিট সাইটে যখন গেলাম, তখন আমাদেরকে জেনারেট করে কোথায় নিয়ে আসলো? আমাদেরকে নিয়ে আসলো হচ্ছে একটা ওয়েবসাইটে। ঠিক আছে, স্টাইল উই, এটা হচ্ছে ওয়েবসাইটটার নাম।
তো এখানে হচ্ছে আমাদেরকে নিয়ে আসলো। এইখানে আসার পর দেখেন আমরা হচ্ছে এই প্রোডাক্টটার বিভিন্ন আহ, মানে ভ্যারিয়েশন বা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, তাই না? যে বিভিন্ন রকমের কালার আছে। প্রোডাক্টটার পুরো ডিটেইলসটা এখানে আছে, যেমন এটার প্রাইস কেমন, ঠিক আছে, কি কি কালারে অ্যাভেলেবেল আছে। এরপর হচ্ছে এখান থেকে আমরা পুরো প্রোডাক্টের ডিটেলসটা পেয়ে যাই, এটার ম্যাটেরিয়াল কি, স্টাইল কিরকম, ব্যাগের টাইপটা কিরকম, ঠিক আছে, এখানে পুরো ডিটেলসটা আমরা পাই। পাশাপাশি এখানে আমরা অ্যাড টু কার্ট, মানে এটা পারচেস করার অপশনটা কিন্তু পাই। তো এটাই আসলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই ওয়েবসাইট কি করেছে, এই ওয়েবসাইট হচ্ছে পিন্টারেস্টটাকে মাধ্যম হিসেবে ইউজ করেছে বা মিডিয়া হিসেবে ইউজ করেছে তাদের কাস্টমারদেরকে এখানে জেনারেট করার জন্য বা ট্রাফিকটা এখানে জেনারেট করার জন্য। এখানে এরা হচ্ছে প্রোডাক্টের মার্কেটিংটা করেছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি কোনো ক্রেতার হচ্ছে এই প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে সে হচ্ছে কোথায় যাবে, সেই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে সে এটাকে পারচেস করার অপশনটা পেয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র ওয়েবসাইট না, এটা যে কোনো ই কমার্স সাইট হতে পারে, ও কমার্স সাইট হতে পারে, ইউটিউব চ্যানেলেও আপনি চাইলে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে পিন্টারেস্টের মূল কাজটা কি। তো পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে ওয়েবসাইটে বা যে কোনো একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা। আচ্ছা, আমি যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু সবাই চ্যাট বক্সে লিখে জানান। দ্রুত লিখবেন, আমি সবই দেখাবো, কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, কিভাবে প্রোডাক্টকে হচ্ছে আমরা ইমেজ তৈরি করে পাবলিশ করে দেখাবো ধাপে ধাপে। আমি যতটুকু বুঝিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেন, ক্লাসে রেসপন্স করেন, না বুঝতে পারলে সেটাও বলেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। আরেকবার তো পুরো এই 15 মিনিটের ক্লাস রিপিট করা সম্ভব না। আপনি কোন জিনিসটা বুঝতে পারেননি সেটা স্পেসিফিক্যালি বলেন। অভিরাজ, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম, আমি বলছিলাম কি যে বৃষ্টির জন্য হচ্ছে যে আমি এখন ক্লাসটা করতে পারছি না। আমি কি লিভ নেওয়ার পরে কি কিছুক্ষণ পরে আবার কি করতে পারবো ক্লাসে? আমার প্রশ্ন তো এটা ছিল না। আমার প্রশ্ন ছিল যে আমি এতক্ষণ যা পড়িয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন কিনা। জি ম্যাম, ওটা আমি বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে, প্লাস তো হচ্ছে ওইটা যে এখন আপনার প্রবলেম, অভি। জি ঠিক ম্যাম, আছে, আমি যদি ওইটা আপনার প্রবলেম। আমি যেটা বলছিলাম, আমি যদি এখন লিভ নেওয়ার পরে কি হচ্ছে যে আবার কি ক্লাসে ঢুকতে হ্যাঁ, পারবো? জয়েন হতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, রবিউল, মাইক্রোফোন আনমিউট করেন। রবিউল নামে কয়জন আছে? রবিউল তো ক্লাসেই নাই এখন। আচ্ছা, আমার মনে হয় না এটা না বোঝার কিছু আছে। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় ক্লাস ভিডিওটা একটু ভালো মতো দেখে নেবেন। তেমন কঠিন কিছু বলি নাই, বলেছি যে পিন্টারেস্টের মূল কাজটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা, আর এই প্ল্যাটফর্মটাকে মূলত আমরা ইউজ করি হচ্ছে প্রোডাক্ট প্রমোট করার জন্য। ঠিক আছে, এটাই আমার মূল কথা ছিল। তো আমরা হচ্ছে এখন একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাসিব, ভালোভাবে বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট সেট আপ করবো। পিন্টারেস্টের অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা পিন্টারেস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। তো আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট সেট আপ করবো। নতুন অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে সাইন আপে যাব।
এখান থেকে অ্যাকাউন্ট সেট আপ করবো। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর হচ্ছে আমাদের বার্থ ডেট। ঠিক আছে? তো আপনারা কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন আমাকে। আচ্ছা, আমি ট্রাই করি। আমি শফিকুল ইসলাম এটা নিলাম। আচ্ছা, আর লাগবে না, এখন ক্লাসটা একটু মনোযোগী হন, ক্লাসটা দেখেন। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আমরা একটা বার্থ ডেট দিব। তো বার্থ ডেটটা সবাই ট্রাই করবেন, যার যেটাই বয়স হোক 21 বছরের উপরে একটা হচ্ছে বয়স সেট আপ করে দিতে। ঠিক আছে? তো এখানে আমি হচ্ছে একটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, শফিক, আপনার কি অ্যাকাউন্ট আছে নাকি? মনে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট একা আছে। আচ্ছা, আমি আরেকটা মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি অন্য একটা ব্রাউজার নিই। আর লাগবে না, এবার ক্লাসটাতে মনোযোগী হন সবাই। আমার এত এত অ্যাকাউন্ট করা হয় আপনাদের ক্লাস দেখাতে গিয়ে। এই ঠিকঠাক লিখেছেন এটাকে? সিফাত নাকি? আপনার মেইল অ্যাড্রেস ঠিকঠাক লিখেছেন তো? সিফাতুল্লাহ। জিমেল বানানি তো ভুল লিখছেন। আচ্ছা, তো আমরা হচ্ছে পিন্টারেস্টের কি বলে অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়েছি। তো অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদের এখানে আমি যদি দেখাই আপনাদের, এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট, এখানে আমরা ক্রিয়েট করে নিয়েছি, এটাকে হচ্ছে আমাদের অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমরা হচ্ছে এখান থেকে
সেটিংসে গিয়ে অপটিমাইজ করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে সেটিংসে চলে যাব। আচ্ছা, একটা মিনিট, এখান থেকে দেখাই, কারণ এই অপশনগুলো আপনাদের অনেকেরই আসবে। তো আমি এগুলো হচ্ছে ডিসক্রাইব করে করে যাই। আচ্ছা, তো দেখেন আমরা এখানে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট যখন সেট আপ করবো। আচ্ছা, পিন্টারেস্টে দু ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র আমরা পাবলিশিং টুলসটা পাই, মানে এখান থেকে শুধুমাত্র হচ্ছে আমরা পোস্ট করতে পারি। আর এটাকে যখন আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি, তখন এখানে পাবলিশিং টুলসের পাশাপাশি আমরা হচ্ছে এখানে অ্যানালিটিক্সটা দেখতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি, এছাড়া ক্রেডিট অ্যান্ড অফারগুলো আমরা এনজয় করতে পারি। তো ম্যাক্সিমাম বায়াররা আমাদেরকে কাজ দেয় হচ্ছে তার জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়ার পাশাপাশি তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের। ঠিক আছে, তো পিন্টারেস্ট ইটসেলফ কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের বাংলাদেশিদের পিন্টারেস্ট কোনো কাজে লাগে না। কিন্তু যারা হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্ট থাকবে আমাদের, এরা হচ্ছে পিন্টারেস্টে হিউজ পরিমাণে কাজ দেয়। আর পিন্টারেস্ট এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে হচ্ছে ওদের প্রোডাক্টগুলো ওরা প্রমোট করে। তো বায়াররা আমাদেরকে যখন হচ্ছে বলবে যে তুমি আমার জন্য হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে দাও, অপটিমাইজ করে দাও এবং এটাকে ম্যানেজমেন্ট করো, তখন সে হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিবে। ওই ইমেল অ্যাড্রেস ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, এভাবে হচ্ছে আপনি আপনার বায়ারের জন্য একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে দিবেন। আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, তাকে বলে দিবেন যে তোমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে, তো অ্যাকাউন্টস অপটিমাইজেশনের জন্য এখানে আমাদের কিছু স্টেপ হচ্ছে কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের হচ্ছে বিজনেস ডিসক্রাইব করার কথা বলছে। তো এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন অনলাইন মার্কেট, মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিসেস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া এজেন্সি, আদার, এরকম অপশন আছে। তো আপনার যে ক্লায়েন্ট আছে সে যদি কোনো শপিফাই স্টোরের হচ্ছে ওনার হয়, বা হচ্ছে তার কোনো ক্লদিং বিজনেস থাকে, বা গ্রসারি কোনো বিজনেস থাকে, বা হোটেল চেইনস থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা পিক করবেন। আর সে যদি কোনো ফুড আইটেম বা বেভারেজ আইটেম বা ইলেকট্রনিক বা বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনি কনজিউমার গুড এটা দিতে পারেন। সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন ইয়োগা স্টুডিওস, ইন্টেরিয়র ডিজাইন বা রিয়েল এস্টেট এজেন্সি হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে সার্ভিস প্রোভাইডার এটা দিয়ে দিবেন। এরপর তাছাড়া সে যদি হচ্ছে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, মানে কোনো ব্লগার বা সেলিব্রিটি বা কোনো পাবলিক ফিগার হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এই অপশনটা পিক করবেন। এছাড়া পাবলিশার আর মিডিয়া যদি হয়, যেমন ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানি বা নিউজ আউটলেট থাকে, সেক্ষেত্রে এটা। আর সে যদি কোনো এজেন্সি হয়, যেমন ফুল সার্ভিস এজেন্সি, মিডিয়া বাইং এজেন্সি বা ক্রিয়েটিভ এজেন্সি, এটা আপনি দিতে পারেন। আর আপনি যদি নাই বুঝতে পারেন যে তার বিজনেসটা কি ধরনের, সেক্ষেত্রে আপনি এখান থেকে আদার এই অপশনটা পিক করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আজকে হচ্ছে আমাদের একটা প্রোফাইল সেট আপ করছি, যে আমরা ফ্রিল্যান্সার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা হচ্ছে একটা প্রোফাইল সেট আপ করছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এজেন্সি এই অপশনটা পিক করতে পারি অথবা আদার অপশনটা পিক করতে পারি। তো আমি এখান থেকে এজেন্সিটাই দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করব। তো এখানে বলছে যে হোয়াট ইজ ইউর রোল অ্যাট ইউর এজেন্সি, যে তোমার ওই এজেন্সিতে তোমার রোলটা কি, তুমি কি এমপ্লয়ি নাকি ওনার। তো দুইটা অপশন আছে। তো আমরা এখান থেকে আমাদের এজেন্সির আমরাই ওনার, এটা আমরা পিক করলাম, করে নিয়ে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে টেল আস অ্যাবাউট ইউর এজেন্সি, যে তোমার এজেন্সি সম্পর্কে বলো, যেমন এজেন্সি নেম, কান্ট্রি, ওয়েবসাইট, এগুলো আমরা এখানে দিব। তো এখানে আমরা হচ্ছে একটা নাম দিয়ে দেই।
কান্ট্রি বাংলাদেশ থাকবে, সমস্যা নেই। এরপর হচ্ছে একটা ওয়েবসাইট আমরা এখানে দিব। যখন আমরা আমাদের বায়ারের জন্য অ্যাকাউন্টটা সেট আপ করবো, তো বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে সেটার লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন, এটাও আপনার বায়ার আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে? আর যদি না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এই অপশনটা পিক করবেন, করে নিয়ে এখান থেকে নেক্সটে চলে যাবেন। এরপর হচ্ছে ফিউ মোর ডিটেলস। হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ ওয়ার্ক উইথ। তো এখানে কিছু অপশন আছে, এগুলো আপনারা পিক করবেন, যেমন 1 to 10 এটা আমি দিলাম। তারপর হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ক্রিয়েট ফর ইউর ক্লায়েন্ট। তো এখান থেকে হচ্ছে আমরা অর্গানিক, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্গানিক কন্টেন্ট দুটোই দিতে পারি, আমরা বোথ দিলাম। তো কি সার্ভিস আপনি দিয়ে থাকেন, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট এটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে ডান করে দিলাম। এরপর আমাদেরকে বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, যে কোথা থেকে শুরু করতে চাও। যে শেয়ার আইডিয়াস, যে তুমি এখানে হচ্ছে পিন করতে চাচ্ছ, তো আমরা এখান থেকে পিন করতে পারি। আর যদি আমাদের ব্র্যান্ডকে আমরা শোকেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা আগে বিল্ড করে নিতে হবে। তো আমি এটাই চাইছি, আমি আমি প্রোফাইলটা আগে সেট আপ করে নিব। এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখন কিন্তু আমরা প্রোফাইল সেটিংসে আছি, এখান থেকে আমরা এই অ্যারোটাকে ড্রপ ডাউন করলে সেটিংসে আসলেও সেম জায়গাতেই পৌঁছে যাব। ঠিক আছে, এখানেই আমরা থাকবো। তো এখানে আমরা হচ্ছে প্রোফাইলটা এডিট করে নেই, যেমন এখানে লোগো দিতে হচ্ছে বা প্রোফাইল পিকচার, নাম, বায়ো সব দিতে হচ্ছে। তো আমরা একটা লোগো তৈরি করি। এখানে ক্যানভা আছে আমার। তো আমরা একটা লোগো তৈরি করি। তো পিন্টারেস্টের লোগোর সাইজ সম্ভবত 145 × 145, আমি একটু দেখে নেই। সাইজ বলো। এই যে প্রোফাইল ফটোতে 165 × 165। ঠিক আছে, এই সাইজের আপনারা নিতে পারেন। আমি 500 × 500 নিচ্ছি। বিভিন্ন সাইজের হয় লোগো, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আচ্ছা, এটাই নেই 165 × 165। তো এরকম ভাবে হচ্ছে আমরা ইয়ে পাবো, সাজেশন পাবো বা আইডিয়া পাবো, এখান থেকে আমরা তৈরি করতে পারি। বা আমরা সার্চ করে নিতে পারি, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, তো এখানেও কিছু আমরা ইমেজের আইডিয়া পাবো। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের প্রোফাইল পিকচারও দিতে পারেন। সিফাত ছিল, কি নাম দিয়েছিলাম অ্যাকাউন্টের?
আচ্ছা, তো এখানে নামের জায়গায় আমরা নামটা হচ্ছে দিয়ে নিলাম। এরপর এখানে আমরা হচ্ছে একটা ছোট্ট করে বায়ো লিখবো। এরপর আমরা নিচে হচ্ছে একটা প্রোনাউন দিব। প্রোনাউন বলতে এখানে নামের নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে। তো হি হিম আছে, দে দ্যাম শি হার এরকম আছে। তো আমরা এখানে হি হিমটা দিলাম। এরপর আমরা এখানে চাইলে ওয়েবসাইটটা আবার এখানে বসাতে পারবো। যদি ওয়েবসাইটের লিঙ্কটা থাকে এখানে বসাতে পারবো। তো ইউজার নেম যেটা আছে এটাই থাক। ইমেইল অ্যাড্রেস, আচ্ছা এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে রিটেল লোকেশন, এই সমস্ত ইনফরমেশনগুলো হচ্ছে আমরা বায়ারদের ওয়েবসাইটে পেয়ে যাব। ঠিক আছে। একটা ওয়েবসাইটে হচ্ছে সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন বা তাদের লোকেশন এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো আমরা সেখান থেকে এগুলো দিতে পারি, আর এগুলো অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে সেভ করে নিব। ওমা। এরপর দ্বিতীয় ধাপে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমরা যাব। এখানে হচ্ছে আপনার আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন দেখেন যে কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্টই রাখা যায়। পার্সোনাল অ্যাকাউন্টও রাখা যায়, আবার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টও রাখা যায়। তো পার্সোনাল অ্যাকাউন্টে তেমন কেউ হচ্ছে সেটা আসলে তৈরি করে না, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলসটা থাকে আর অন্য কোনো ফিচার থাকে না। তো আপনি যদি চান কোনো কারণে যে আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে আবার কনভার্ট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি সেটিংসে আসবেন। সেটিংসে এসে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে এখান থেকে অ্যাকাউন্টটা কনভার্ট করে নিতে পারবেন। এরপর এখানে আপনার যে ইয়ে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি দিতে পারেন, যেমন বার্থডে দিতে পারেন, জেন্ডার, যার যেটা জেন্ডার সেটা দিয়ে দেবেন, আপনার কন্ট্যাক্ট নেম, তারপর বিজনেস টাইপ, এগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারেন। তাহলে ল্যাঙ্গুয়েজ আপনি এখানে বাংলাও দিতে পারেন, অথবা যেই দেশি বায়ার হবে সেই দেশের কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করবেন, তার ল্যাঙ্গুয়েজটা যেটা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা আপনি এখানে দিয়ে দিলেন। এরপর এখানে কিছু অপশন আসবে, যেমন বিজনেস অ্যাকাউন্ট গোলস, যে আপনার গোল কি কি। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি এখানে তিনটার মতো গোল দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিলাম যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। আমি এখানে কন্টেন্ট ক্রিয়েট করে পিন্টারেস্টে হচ্ছে অডিয়েন্স গ্রো করতে চাচ্ছি, এটা আমার একটা উদ্দেশ্য বা হচ্ছে আমার লক্ষ্য। এছাড়া আমি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, সেটা দিয়ে দিলাম। ঠিক আছে। এরপর এখানে আপনি যদি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান এখানে করতে পারবেন, ডিলিট করতে চাইলেও পারবেন। ডিঅ্যাক্টিভেট করে রাখলে আপনার প্রোফাইলটা আর পিন বোর্ডগুলো টেম্পোরারিলি হাইড অবস্থায় থাকবে। আর আপনি যদি পার্মানেন্টলি হচ্ছে এগুলোকে ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট অপশনে যেতে হবে। তো আমি এখানে যা যা কিছু চেঞ্জেস করলাম সেভ করে নেই। এরপর আমরা 3 নাম্বার অপশনে আছি। তো এখানে হচ্ছে আমরা আমাদের হোম ফিডটাকে টিউন করতে পারি। তো এটার মানে হচ্ছে যে এখানে আপনার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে পিক করতে পারেন। তো পিন্টারেস্টটা মূলত হচ্ছে ইন্টারেস্ট বেজেই একটা প্ল্যাটফর্ম।
যেখানে হচ্ছে ইয়ে বিভিন্ন বিষয়ে আমরা হচ্ছে ইন্টারেস্ট শো করতে পারি, বা আমরা এখানে হচ্ছে ফলো করতে পারি অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা আমরা হচ্ছে আরো যখন এখানে ব্রাউজ করব তখনই আমরা দেখতে পাবো। এরপর এখান থেকে আমরা হচ্ছে এক্সটার্নাল অ্যাকাউন্টও ক্লেম করতে পারি। যেমন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আমরা এখানে ক্লেম করতে পারি, ওয়েবসাইট ক্লেম করতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে একসাথে অনেকগুলো পিনও হচ্ছে একসাথে পাবলিশ করা যায়। এখানে সিএসভি ফাইল করে আমরা হচ্ছে এখানে আপলোড করতে পারি। এরপর সোশ্যাল পারমিশনের ক্ষেত্রে কি, যে আপনি কাউকে আহ, আপনাকে কারা মেনশন করতে পারবে, ঠিক আছে, @দিয়ে আপনাকে কেউ মেনশন করতে পারবে, এটা আপনি এখানে হচ্ছে পারমিশন দিতে পারেন। যেমন এখানে আপনি টার্ন অফও করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কেউ পিন্টারেস্টে মেনশন করতে পারবে না। আর আপনি যদি যাদেরকে ফলো করেন শুধুমাত্র তারাই হচ্ছে আপনাকে মেনশন করতে পারবে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা দিতে পারেন। আর যে কেউ হচ্ছে আপনাকে মেনশন করতে পারবে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখতে পারেন। তো এটা আপনার চয়েস, আপনার সোশ্যাল লাইফ আপনি যেভাবে হচ্ছে আহ, ইয়ে করতে চাচ্ছেন সেটা আপনি করে নিতে পারেন। এরপর মেসেজিং এর ক্ষেত্রে আম, যে ইউ ডিসাইড whether মেসেজ গো টু ইউর ইনবক্স রিকোয়েস্ট অর ইফ ইউ ডোন্ট রিসিভ দ্যাম অ্যাট অল। তা অ্যালো আদার্স টু মেসেজ মাই বিজনেস, যে আপনি হচ্ছে অ্যালাউ করছেন যে আপনাকে কেউ মেসেজ করতে পারবে। এটা হচ্ছে মেসেজ বক্স, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইনবক্স। এখানে হচ্ছে আপনার ইয়ে মেসেজগুলো আসবে, আপনিও এখান থেকে নতুন মেসেজ কাউকে পাঠাতে পারবেন। তো আমি এখানে অন করে দিলাম। তো এইগুলো আপনি ইয়ে করে নিতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন, ফিল্টার করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কমেন্ট, যে আপনার পিনের মধ্যে হচ্ছে ইয়ে সবাই কমেন্ট করতে পারবে কিনা, নাকি আপনি ফিল্টার করবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে এখান থেকে করা যায়। আর হচ্ছে আপনি যদি কাউকে ব্লক করে দেন সেটা হচ্ছে এখানে দেখাবে। এখান থেকে আপনি চাইলে এটা আবার এডিট করে নিতে পারেন। মানে একটা সোশ্যাল মিডিয়া সাইটে যেরকমটা থাকে, আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে যেরকম সেটিংসটা পাই এখানেও সিমিলার সেটিংসটা আছে। তো আমরা এখান থেকে সেভ করে নেই। এরপর নোটিফিকেশন, তো নোটিফিকেশনই কোনো নোটিফিকেশন আসলে এই যে এখানে দেখাবে, এটা হচ্ছে নোটিফিকেশন বার। ঠিক আছে, এটা হচ্ছে নোটিফিকেশন। এরপর হচ্ছে নোটিফিকেশনে আপনি ওই যে কমেন্টিং, রিয়াকশন, সেভ করা, এগুলো আপনি আপনার মতো করে হচ্ছে ইয়ে করে নিতে পারেন, সেট আপ করে নিতে পারেন। এত কিছু করতে হয় না অ্যাকচুয়ালি, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই। প্রাইভেসি এন্ড ডেটাতে হচ্ছে অ্যাড পার্সোনালাইজেশন, সিকিউরিটি। আচ্ছা, তো এখানে আপনারা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারেন একটা মোবাইল নাম্বার দিয়ে, অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, এটা করে রাখতে পারেন। তাহলে অন্য ডিভাইস থেকে বা অন্য অ্যাকাউন্ট থেকে যখন লগ ইন করবে তখন আপনার কাছে কোড চাইবে। আচ্ছা, তো আমরা হচ্ছে সেটিংস দেখলাম, তো আমাদের প্রোফাইলটা দেখি। এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের বিজনেস প্রোফাইল। তো এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আবার হচ্ছে সবকিছু এডিট করা যায়। পাশাপাশি আমরা এখানে একটা কাভার ফটো দিতে পারি। তো আমি কাভার ফটোটা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করে নিয়ে আসি। কাভার ফটো সাইজ হচ্ছে 1600x900 পিক্সেল।
তো এখানে আমরা হচ্ছে অনেক টেমপ্লেট পেয়ে যাব, আপনাদের যার যেটা ভালো লাগে নিয়ে ডিজাইন করতে পারবেন। তবে ফ্রি ভার্সন ইউজ করলে হচ্ছে প্রো এলিমেন্ট দিয়ে ডিজাইন করবেন না, তাহলে হচ্ছে আপনার এটা ডাউনলোড হবে না, বা ডাউনলোড হলেও ওয়াটারমার্ক থেকে যাবে। এটাই নেই, রেড কালার ছিল না আমাদের এটা লোগো? রেড আর ব্ল্যাক এর কম্বিনেশন ছিল সম্ভবত। এই ইমেজটার জন্য সরতেছে না, একটু সরাই দিই। তো এগুলো আপনারা ডিজাইন সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে আরো সুন্দর হয়। ক্যানভাটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত ভালো ডিজাইন করতে পারবেন তত হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট গুলো তত হচ্ছে তত বেশি ইয়ে হয়, এনগেজমেন্ট বেশি হয়।
আর পিন্টারেস্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ইমেজটাকে অনেক বেশি এমফেসাইজ করা হয়। এখানে ভালো ভালো ইমেজের অনেক ভ্যালু আছে। আর বায়াররা যখন হচ্ছে আমাদেরকে কাজ দেয়, ওরা ওদের রিকোয়ারমেন্টই থাকে যে আমরা ক্যানভা এক্সপার্ট কিনা। ঠিক আছে, এরকম রিকোয়ারমেন্টসই দেয় ওরা, যে ক্যানভা এক্সপার্ট লাগবে। ডাউনলোড করব। আমার ক্যানভার কাজ শেষ। এখানে এসে আমরা হচ্ছে আমাদের কাভার ইমেজটা হচ্ছে অ্যাড করব। তো এটা আর ক্রপ করার দরকার নাই, এটা সাইজ মতোই আছে, আমরা এখানে এটা বসাই দিই। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পিন্টারেস্ট একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা হচ্ছে সেট আপ করে নিলাম। আচ্ছা, তো আপনাদেরকে পিন্টারেস্টের হোম ফিডটা একটু দেখাই। এটা হচ্ছে পিন্টারেস্টের হোম ফিড। এখানে আপনি যে যে বিষয়গুলোতে আগ্রহ দেখান বা ইন্টারেস্ট দেখান, সেই রেলিভেন্ট পোস্টগুলো হচ্ছে আপনার সামনে শো করবে। আর আহ, যেহেতু সোশ্যাল মিডিয়া, এখানে আপনি যে বিষয়গুলোতে হচ্ছে ইয়ে ফলো দিয়ে রাখবেন, যেই প্রোফাইলগুলোতে ফলো দিবেন বা বেশি বেশি যে পোস্টগুলো দেখবেন, সেগুলো বা সেই রেলিভেন্ট পোস্টগুলোই হচ্ছে আপনার সামনে আসবে। মজার একটা সাইট, পিন্টারেস্টে কাজ করে মজা আছে। আর যাদের হচ্ছে ডিজাইনিং এ আগ্রহ আছে, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আ- আমার ভীষণ পছন্দের একটা প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে। তো পিন্টারেস্টে কিভাবে হচ্ছে বিজনেস প্রোফাইল সেট আপ করতে হয় সেটা তো আজকে আমরা ক্লাসে দেখলাম। আর পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে পিন্টারেস্টে হচ্ছে পিন ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে সিফাত, আমি হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাচ্ছি। আর আপনাকে আমি পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, ও এখানে আরেকটা জরুরি কথা বলে নেই। পিন্টারেস্টটা হচ্ছে উম, সব দেশে কিন্তু ইউজ করার পারমিশন নাই। ঠিক আছে, ইউজ করা বা ম্যানেজ করা বা মার্কেটিং করার পারমিশন নাই। তো কিছু কিছু দেশ আছে যেখানে একদমই হচ্ছে পিন্টারেস্ট ইউজ করার পারমিশন নাই। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা ফ্লেক্সিবল। বাংলাদেশে আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের ক্লায়েন্টের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে দিতে পারি। পাশাপাশি পিন্টারেস্ট ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর কাজগুলো আমরা বাংলাদেশ থেকে করতে পারি, এর অনেকটা ফ্লেক্সিবল আছে। তো অনেক সময় দেখা যায় যে যে কোনো কোনো ডিভাইস থেকে পিন্টারেস্টের ওয়েবসাইটটা হচ্ছে লোড হয় না, বা পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢোকা যায় না বা অ্যাক্সেস করা যায় না। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবেন। যদি কোনো কারণে আপনি পিন্টারেস্টের ওয়েবসাইটে না ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনি ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএন কানেক্ট করে নিয়ে হচ্ছে লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যে কোনো একটা লোকেশনে দিয়ে দেন হচ্ছে আপনি পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢুকবেন। তো পিন্টারেস্টে যখনই কাজ করবেন, তখনই হচ্ছে ভিপিএন কানেক্ট করে সেম লোকেশন রাখবেন, লোকেশন বারবার চেঞ্জ করবেন না, একটা লোকেশনে রাখবেন। রেখে নিয়ে হচ্ছে আপনি পিন্টারেস্টটাতে কাজ করবেন। কাজ শেষ হয়ে গেলে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিবেন। যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। বিশেষ করে মোবাইল ইউজার যারা আছেন,
আপনারা একটা প্রবলেম ফেস করবেন যারা মোবাইল ডেটা ইউজ করেন। ওয়াইফাই যারা ইউজ করেন তাদের খুব একটা প্রবলেম হয় না, কিন্তু মোবাইল ডেটা যারা ইউজ করেন এদের এরা প্রায় সময় আমার স্টুডেন্টরা বলে যে ম্যাডাম আমরা ওয়েবসাইটটা ভিপিএন ছাড়া ঢুকতে পারি না। তো বিশেষ করে মোবাইল ইউজার যারা আছেন আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওখানে অনেক ভিপিএন শো করবে। তো যে কোনো যেটাতে আপনারা রিভিউ ভালো দেখবেন বা হচ্ছে রেটিংটা ভালো আছে সেই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তারপর সেখানে হচ্ছে একটা লোকেশন, আমি যেভাবে বললাম ইউএসএ ইউকে কানাডা এরকম একটা লোকেশন দিয়ে দিবেন। এরপর হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকেও ওপেন করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে সরাসরি হচ্ছে অ্যাপ ইনস্টল করে ওখানে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন বা ম্যানেজমেন্টের কাজ করতে পারেন। পিন্টারেস্টের কাজটা মোবাইল থেকে খুব সহজে করা যায়, খুব ইজিলি হচ্ছে অ্যাক্সেস করা যায়, মানে ইউজ করতে ইউজার ফ্রেন্ডলি যেটা বলে। তো আপনারা ট্রাই করে দেখেন। আর হচ্ছে যেটা বললাম যে যদি কোনো কারণে অ্যাক্সেস না করতে পারেন বা এই যে ওয়েবসাইট আমরা সার্চ করলাম না, যেমন এই যে পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে যদি ওয়েবসাইটটাতে না ঢুকতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে ভিপিএন কানেক্ট করব। ঠিক আছে, এরকম ওয়েবসাইটে এরকম ক্লিক করার পর যদি ওয়েবসাইটে না ঢুকতে পারেন তাহলে হচ্ছে আপনারা ইয়ে করবেন, ভিপিএন কানেক্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কোনো বিষয় আমাকে আস্ক করতে পারেন। তো যাদের প্রশ্ন আছে বা ক্লাস রেলিভেন্ট কোনো প্রবলেমে পড়ছেন আপনারা কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। শেফালি আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ক্লাসের শুরু থেকে হ্যান্ড রেজ করা আমার আসলে ক্লাসের আগেই আমার কিছু প্রশ্ন ছিল। আসলে ক্লাসের ম্যাডাম আগে তো আপনি তো প্রশ্ন নেই না শেফালি, এটা তো আপনার জানার কথা। হ্যাঁ হ্যাঁ ক্লাসের আগে প্রশ্ন নেন না, কিন্তু ম্যাডাম আপনার একটা জিনিস জানা দরকার যে আপনার যে আগে যে ক্লাসগুলো করছেন সেগুলো আমরা ঠিকঠাক ভাবে হোমওয়ার্ক মানে করতে পারছি কিনা। আপনার যদি একের পর এক নেক্সট ক্লাস করেই জানা, আমরা যদি মানে পূর্বের ক্লাসগুলা ঠিকঠাক ভাবে না করতে পারি তাহলে তো আমাদের কোনো ইমপ্রুভ হচ্ছে না ওইটা ম্যাডাম। তো আপনার দায়িত্ব আপু, ওইটা আপনার দায়িত্ব। আমি আমার কাজ হচ্ছে শেখানো। আপনি কতটুকু শিখতে পারছেন বা কোথায় কোনো প্রবলেম ফেস করলে সেটা আমার সাথে শেয়ার করবেন, সেটা আপনি নিজ দায়িত্বে করবেন। এটা তো কোনো একাডেমিক ইনস্টিটিউশন না যে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, হোমওয়ার্ক সাবমিট না করলে পানিশমেন্ট আছে, ওইরকম না। এটা স্কিল ডেভেলপিং একটা ট্রেনিং চলছে। তো এটা আপনি নিজের তাগিদে শিখবেন। তো ম্যাডাম আপনাদের সাথে কিভাবে ইয়ে করবো? আমি তো ফেসবুকে অলরেডি একটা পোস্ট করছিলাম যে আমার পেজ নিয়ে যে কমেন্ট করছিলাম, তো এটা অনেকক্ষণ দেখলাম পেন্ডিংই হয় না, একদিন পেন্ডিংই হয় না, আর এটা তো কোনো আপনার কোনো পেন্ডিংই আনসারও হয় না, দিলেন আবার না। কি পেন্ডিংই তো থাকে, পোস্ট হয় না, পেন্ডিং পাবলিশ এ হয় না। হ্যাঁ পেন্ডিং এ ছিল, বাট মানে এটা শো করে নাই। আর আপনি তো এটার কোনো কমেন্টের রিপ্লাইও দেন নাই, তা আমরা কিভাবে আসলে মানে যে প্রবলেম গুলো ফেস করি এগুলো সমাধান করবো কিভাবে? আপনি হচ্ছে সুন্দর মতো স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে আপনি যেখানে প্রবলেম ফেস করছেন সেটার একটা স্ক্রিনশট নিবেন, ক্লিয়ারলি আমার পোস্টের যে কোনো কমেন্টে গিয়ে কমেন্টে পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা বলবেন। আর প্রবলেম তো মানে স্ক্রিনশট অনেকগুলো দেওয়ার থাকে, প্রয়োজন হলে কতগুলা স্ক্রিনশট সহ দিবেন। স্ক্রিনশট দেওয়া আছে বা অনেক, কিন্তু প্রবলেম তো অনেকগুলা, তো কতগুলো দেব? সেজন্যই তো প্রত্যেক ক্লাস শেষে প্রত্যেক ক্লাসের বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে। আরেকটা বিষয় ম্যাডাম, আমরা তো সবাই মোবাইল দিয়ে মানে করি, তো আসলে আপনি যদি আমাদের মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করে দেখাইতেন তাহলে কেমন হয়? মোবাইল থেকে মোবাইল দিয়ে কি স্ক্রিন আসলে শেয়ার করে? করলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আসলে ম্যাডাম আমি একটা পেজ খুলছিলাম, তো এখানে আমার একটা প্রবলেম হয়েছে যে এটা সুইচ দেখায়, তো তো আমি যদি সুইচই এখানে তো ক্লিক, দেখাবে আপু, এটা তো প্রবলেম না। আপনি তো ম্যাডাম অ্যাকাউন্ট আপনার প্রোফাইল থেকে পেজে সুইচ করবেন কিনা বা পেজ থেকে আপনি প্রোফাইলে সুইচ করবেন কিনা এটা তো কোনো জিজ্ঞেস করবে, এটা তো কোনো প্রবলেম না।
মানে এ তো ম্যাডাম সবাইকেই একদম মানে দেখায়। পেজ থেকে কি মানে সরাসরি পোস্ট করা যায় না সুইচ না করে? সুইচ না, কিভাবে করবেন? আপনি তো আগে পেজে ঢুকতে হবে। সুইচ করা মানে কি? সুইচ করে আপনি হচ্ছে ঢুকবেন, ঢুকে তারপর পোস্ট লাইক কমেন্ট যা করেন সেটা করতে হবে। ও আচ্ছা, এটাই আসলে আমার জানা ছিল না ম্যাডাম। আচ্ছা। ঠিক আছে। ওকে। ঋতু চাকমা। জি ম্যাডাম। হ্যাঁ বলুন। আহ, ম্যাডাম নমস্কার। জি ভাই বলুন। এই, আমার হচ্ছে পেজটা তৈরি করেছিলাম। তারপর হচ্ছে আমি যখন পোর্টফোলিওতে গিয়েছিলাম, পোর্টফোলিওতে অ্যাকাউন্ট করার সময় এখানে যে নামটা দিব, নামের কি কোনো পরিবর্তন করা যাবে কিনা একটু জিজ্ঞেস করার ছিল। না, ওখানে ফুল নেম যেটা দিবেন সেটা আপনার এনআইডি অনুসারে হবে। আপনার আচ্ছা, এনআইডি বা স্মার্ট কার্ডে যেই নামটা আছে সেই নামটা ব্যবহার করবেন। আচ্ছা। তারপর হচ্ছে ফেসবুক পেজের সাথে কোনো নাম মিল রাখতে হবে কিনা একটু জানাল। হ্যাঁ, সেটা তো আমি ক্লাসে বলেছিলাম সম্ভবত। আপনাদের হচ্ছে এখানে ফেসবুক আইডির সাথে আপনার এনআইডি নামের মিল থাকতে হবে, নতুবা ফেসবুক মার্কেটিং এ যে ভেরিফিকেশন গুলো চাইবে সেগুলো আপনি করতে পারবেন না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। না না ম্যাডাম, আমার হচ্ছে ফেসবুক ফেসবুক নামের সাথে তো মিল রাখবো। সমস্যা হচ্ছে ওই আমি যে পেজটা তৈরি করেছি, ওই পেজটা যে অ্যাড করব ওইখানে, এখানে কোনো সমস্যা হবে কিনা এটা জানতে চাচ্ছি আর কি। নাম তো ফেসবুক অ্যাকাউন্টের সাথে আর পোর্টফোলিওর নাম তো একই থাকবে। হ্যাঁ, না সমস্যা নেই, সমস্যা হবে কেন? এটাই জানতে চাচ্ছি আমি। পোর্টফোলিওতে এখনো অ্যাকাউন্ট করি নাই, এই জন্য যে আমি যদি নামটা পরিবর্তন করতে না পারি, হঠাৎ করে যদি মানে কোনো পরিবর্তন করতে হয় তাহলে সমস্যা করে যাবো, এই জন্য এখনো পোর্টফোলিওতে অ্যাকাউন্ট করি নাই। তবে আমি ভিডিওটা কমপ্লিট করেছি। ঠিক আছে, হ্যাঁ, আপনি করে নেন। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আজকে সবার সাউন্ড এত লো কেন? আচ্ছা আপু, আমি শর্টলি একটা জিজ্ঞেস করি। এখানে এই যে পিন্টারেস্ট, আপনি যেভাবে অ্যাকাউন্টটা তৈরি করলেন সিফাত নামে, আমি সেম ওইভাবেই অ্যাকাউন্টটা তৈরি কর চেষ্টা করছি, কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টের উপরে সেটা এই আপনার অ্যাকাউন্টটা সেভ হয়েছে, কিন্তু আপনি যেভাবে সিফাতের যেটা সেটিংটা দেখাইলেন, আহ, আমার ওইটা ওইভাবে আসে নাই। কিন্তু আপডেট দ্বারা আমারটা মিলছে এডিট প্রোফাইল থেকে, কিন্তু এডিট প্রোফাইলের আগে সিফাতের যে আহ এইগুলিকে আপনি দেখাইছেন ওইটা আমাদের সাথে মিলে নাই। সেক্ষেত্রে আমি এখন কি করব? কিছুই করতে হবে না, একই। আপনি সম্ভবত গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি অ্যাকাউন্ট সেট আপ করে নিয়েছেন, এই কারণে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট আসছে। কোনো সমস্যা নাই, আপনি সেটিংস থেকে সবকিছু পাবেন। আর আনোয়ার ভাই, আমি সবসময় ক্লাসে বলি যে আমি যখন ক্লাস করাই আমার সাথে সাথে কেউ ক্লাস প্র্যাকটিস না করতে আমি নিরুৎসাহিত করি। ও। ঠিক আছে? এটা আপনারা মানেন না, অনেকেই আছে আপনাদের মধ্য থেকে যারা হচ্ছে ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস করেন। এতে করে হয় কি, আমি যেভাবে দেখাই ওই রকম পান না, তখন আপসেট হয়ে যান। তো না। রেকর্ডিং দেখে নিয়ে হচ্ছে ধীরে সুস্থে আস্তে আস্তে প্র্যাকটিস করাটাই মানে আপনাদের প্রতি আমার নির্দেশনা থাকবে। কিন্তু আপনি রেকর্ডিংটা দেখে আমি বিগত ক্লাসগুলিকে করেছি, কিন্তু আপনি রেকর্ডিংটায় মানে লেখা খুবই ছোট ছোট, তো ওইটা মনে করেন স্পষ্ট বুঝতে পারি না। আচ্ছা এই জন্য আনোয়ার ভাই, ক্লাসে কি এটা করার চেষ্টা করছি। হ্যাঁ, এটারও তো একটা সমাধান আছে। ইউটিউবে জি। যখন আমরা ভিডিও দেখি ওখানে দেখবেন যে ভিডিও কোয়ালিটির একটা অপশন আছে, তো ওখানে আপনি কোয়ালিটিটা বাড়িয়ে নেন। আপনি 1080 পিক্সেল করে নেন, তাহলে তো এটা সুন্দর ঝকঝকা হয়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এই ছোট ছোট বিষয়গুলো একটু আপনারা নিজেরা শেখার চেষ্টা করেন। আচ্ছা, এটাকে নাম নাই, মাইক্রোফোন আনমিউট করেন।
কে এটা? 1QQNYS। মাইক্রোফোন আনমিউট করুন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম ছাড়া ক্লাসে ঢুকেন কেন আপু? ম্যাম আমি আসলে নতুন ফেসবুকে একটা নতুন আইডি আইডি করছি। আপনার এই জন্য ক্লাসে নাম এলএলবি ছাড়া ঢুকেন? আচ্ছা বলেন। এলএলবি সিএনবি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, প্লিজ একটু অ্যাকসেপ্ট করেন। না, এত আইডি একসাথে অ্যাকসেপ্ট করা যাবে না আপু। আপনাকে যেটাতে অ্যাড করা হয়েছে সেটাতেই থাকতে হবে। ম্যাম আমার আমার কালকেই নতুন আমার মোবাইল কিনতেছে, সেটা দিয়ে মানে আইডিটা খুলছিলাম। বুঝেছি আপু। এটা প্রতিদিনই যদি আপনি এরকম কোর্স চলাকালীন সময়ে এক এক আইডি থেকে জয়েন হতে চান, সেটা দিবেন আপনাকে। আপনি যেটা দিয়ে অলরেডি জয়েন আছেন সেটা দিয়ে কাজ করেন। আচ্ছা বৈশাখী। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ফেসবুক পেজ নিয়ে একটু কথা বলার ছিল। ওই যে বিজনেস সুইট অ্যাকাউন্টের একটা পেজ পোর্টফোলিও দেখিয়েছিলেন না? জি। তো ওইখানে আপনি তো বলেছিলেন আরেকটা আমরা পেজ খুলতে পারবো, কিন্তু ম্যাম আমি তো খুলতে পারতেছি না। দরকার নেই আপু, আপনার আইডি থেকে খুলতে পারছেন পেজ? হ্যাঁ হ্যাঁ, একটা খুলতে তাহলে পেরেছি। হচ্ছে ঠিক আছে, ওখান থেকেই করেন। যে এমনি থেকে ম্যাম আর পারা যাবে না? যাবে। হয়তোবা আপনার ওখানে কোনো একটা রেস্ট্রিকশন আছে, এই কারণে দেখাচ্ছে। সমস্যা নেই, আপনি আইডি থেকে খুলতে পারলে ওখান থেকেই করেন। ম্যাম আমি যদি চাই আরেকটা খুলতে, তাহলে সেম ওইটা? প্রসেসে যাবেন, প্রথম ক্লাসে যেভাবে দেখিয়েছি আপনার ফেসবুক আইডি থেকে সেভাবে যাবেন। আচ্ছা ম্যাম, ওই মেটা ভেরিফাইড করলে কি কোনো পেমেন্ট করতে হবে? জি, প্রত্যেক মাসে 1000 টাকা। ম্যাম এটা না করলেও কি হবে? জি হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রামিসা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি একটা সমস্যায় পড়ছি। মোবাইলের মাধ্যমে কোনোভাবেই মেটা বিজনেস পোর্টফোলিওটা তৈরি করতে পারতেছি না। কি একাধিকবার সমস্যা ট্রাই হচ্ছে? করছি ম্যাম, কোনোভাবেই সিটিং মিলতেছে না। তারপরে অনেকবার ট্রাই করছি, কি কোনোভাবে মিলছে না? পারতেছি না। সেন্টেন্স আমার মোবাইল নিয়ে আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে মিলতেছে না কোনোভাবেই। চেষ্টা করেন আপু। আর হচ্ছে ইয়ে, ক্রোম ব্রাউজার থেকে যান। ক্রোম ব্রাউজারে আপনি ডেস্কটপ সাইট অন করেন। ডেস্কটপ সাইট অন করতে পারেন? জি আপু করছি আমি। আপনার ভিডিও দেখছি, তারপরে ইউটিউব থেকে অন্য ভিডিও দেখে ট্রাই করছি, অনেকবার একাধিকবার দেখছি ম্যাম, কোনোভাবেই মিলতেছে না বা খুলতে পারতেছি না। মিল শুধু মিলার দরকার কি? ওখানে যে অপশনগুলো চাচ্ছে সেগুলো আপনি ফিল আপ করেন। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, একটা পোর্টফোলিও নেম চাইনি? এগুলাই তো ম্যাম যে কোনোভাবে হচ্ছে না, মানে ফেসবুক পেজের মতো হুবহু একইভাবেই পেজটা হয়েছে, শুধু অন্য কোনো অ্যাকাউন্ট খোলাই যাচ্ছে না এখানে। ওখান থেকে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এটাই খুঁজে পাচ্ছি না যে ম্যাম আমি এটা অনেকবার করছি, আমার সেটিং এর মধ্যে আপনার কোনোভাবে এটা। ওখানে দেখেন তিনটা দাগ আছে, ঠিক আছে? লম্বা লম্বা তিনটা রেক্টেঙ্গেল, মানে কি বলে এটাকে, কি বলে, এরকম তিনটা দাগ আছে দেখেন, ওই দাগে ক্লিক করেন, ওখান থেকে পাবেন। আচ্ছা ম্যাম, আমি যদি না পারি আমি না গ্রুপের মধ্যে। পারলে আপনি হচ্ছে একটা ইউটিউবে ভিডিও দেখবেন। হ্যাঁ, ইউটিউবে জি। ভিডিওটা হচ্ছে আপনি সার্চ করবেন এভাবে যে মোবাইল থেকে মেটা বিজনেস পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়। অথবা আপনি প্লে স্টোর থেকেও বিজনেস সুইট এটা হচ্ছে নামিয়ে নিতে পারেন। নামিয়ে নিয়ে এটা হচ্ছে এটা নামিয়ে ম্যাম ইয়ে করবেন। অ্যাকাউন্ট খুলছি আমি। হুম। এটা নামিয়ে তারপর ফেসবুকে যে পেজ খুলছি ওই পেজ দিয়ে অ্যাকাউন্ট খুলছি। তাহলে তো অ্যাকাউন্ট হয়েই গেছে, আপনি আবার আবার বলছেন কেন যে অ্যাকাউন্ট হয়নি? আর একটা
কি একটা জানি এটাকে কি বলে, মানে এগুলো আপনি যেভাবে দেখেছেন প্রত্যেকটা ট্রাই করার চেষ্টা করছি, কিন্তু একটা আপনি এটাই হয়েছে আমাকে আর কোনটা বলেন, আপনি পারিনি। প্লে স্টোর থেকে মেটা বিজনেস সুইট অ্যাপ নামিয়েছেন? জি ওখানে ম্যাম। আপনি হচ্ছে অ্যাকাউন্ট করেছেন? জি করছি, ফেসবুক পেজের মতোই হুবহু হয়েছে। তাহলে তো হয়েছেই, এটাই তো আর কি, এরকমই তো হবে। তাহলে আচ্ছা ম্যাম, আমি তাও মানে আমার একটু কনফিউজ আছে, তাও আমি করবো, আপনাকে গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিব, তাও একটু দেখে জানাইন কেমন। ঠিক আছে। আচ্ছা আর কি, আসসালামু আর আলাইকুম। ইউটিউবে দেখে নিয়েন যে আপনার ওইটার সাথে মিলছে কিনা। রাব্বি। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি, আমি 95তম ব্যাচ থেকে আসছি এখানে, আজকে নতুন ক্লাস করলাম ম্যাম। তা আচ্ছা। প্রথমে আপনার ক্লাসটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু মানে আমার অভিযোগটা হচ্ছে, কিছু মনে করেন না ম্যাম, কিছু কিছু জায়গায় যেরকম আপনি যখন ক্যানভা এডিট করতেছিলেন সেই সময় যদি একটু কথা বলতেন, এইখান থেকে এটা করলে এরকম সুন্দর হয়, রাব্বি, আমি তাহলে ক্যানভাতে আমাদের। কিছুই করি নাই। আমি যেই টেক্সট গুলো ছিল সেগুলো রিমুভ করে জি জি দিয়ে জি জি, জাস্ট বড় সেটাই করেছি, ছোট ম্যাম। করেছি, এগুলোও জি জি, বলবো। ওইটাই জি, ওইটাই যদি বলতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো ম্যাডাম, কারণ আমরা একদম আচ্ছা। নতুন, আমরা এক্সপার্ট না ম্যাডাম, আপনাদের মতো ওরকম ভাবে এক্সপার্ট না। দ্বিতীয়ত, আমি যখন ক্লাস করেছি ম্যাডাম, ওই সুদীপ সরকার স্যার ছিলেন, উনি কিন্তু ক্লাসের পরে নিজের মোটো মানে আর কি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাই দিতেন যে ফোন থেকে এরকম করতে, জাস্ট 1 মিনিট, এর বেশি না, মানে স্ক্রিন শেয়ার করে দিতেন। প্রথমে কম্পিউটার ল্যাপটপ দিয়ে কিরকম করতে হবে, তারপরে এই যে ওনার ফোন যে আছে ফোন থেকে ওই জুমের ভিতরে আচ্ছা স্ক্রিন রাব্বি, শেয়ার করে আমি উনি দেখা দেখাই না। দিতেন। ঠিক আছে, এক এক মেন্টরের এক এক স্টাইল থাকে জি পড়ানোর। জি ম্যাডাম, আমি জি দেখাই না। আপনি, না ম্যাডাম কিছু মনে করেন না, যেহেতু এখানে আমরা অনেক মোবাইল ইউজার রয়েছে, যদি দেখাইতেন আমি তাহলে বলে দেই, অনেক ভালো ওয়েটা হতো। বলে দেই, আপনি সেভাবে যদি না ম্যাডাম হয় বলে আমাকে দেয়া জিজ্ঞেস আর, করবেন। ম্যাডাম বলে দেয়া আর করে দেয়া কিন্তু অনেক পার্থক্য, কিছু মনে করেন না ম্যাডাম। আপনি না বলে না, দিলেন মনে আর করব একটা কেন? জিনিস আপনি দেখাই কোনো দিলেন। কিছু না বুঝতে পারলে অবশ্যই বলবেন আমাকে, জি ঠিক জি, আছে? আপনি একটা জিনিস দেখাই দিচ্ছেন, যেরকম রেকর্ডিং হচ্ছে, এটা আমরা কিন্তু 10 বার দেখে, আপনি একবার বললেন ভুলে গেলাম, কিন্তু রেকর্ডিং থাকলে আমি 10 বার দেখে একবার বুঝতে পারবো ম্যাম। জি, আমি এই কথাটা আর কি বলতে চাচ্ছিলাম, আচ্ছা রাব্বি, বুঝছেন। আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে দেখাই না, ঠিক আছে? আমার কোনো ব্যাচেই দেখানো হয় না। আমার মোবাইল ইউজার যত স্টুডেন্ট আছে ওরা, আমি যেভাবে জি বলি জি, সেভাবেই হচ্ছে ওরা শিখে। এরপরেও যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে আস্ক না ম্যাম করবেন বা কোনো গ্রুপে প্রবলেম জিজ্ঞেস নেই, করবেন। কোনো প্রবলেম না ম্যাম, জাস্ট ওই একজন অভিযোগ করছিল যার জন্য আমি এই জিনিসটা আর কি রিপ্লাই করলাম, যে ঠিক এক আছে। স্যার তো দেখা, হয়তো আপনার পার্সোনাল কোনো প্রবলেম থাকতে, প্রাইভেট ইস্যু থাকতে পারে ম্যাম, যা হোক, এটা আপনাদের বিষয়। ঠিক আছে ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আলী। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি ফেসবুকে পেজ, হ্যাঁ ওখানে খুলেছি, হ্যাঁ, কিন্তু ম্যাম আমার ফেসবুক পেজে লাইক করতেছে না বা কমেন্ট শেয়ার কিছু আসতেছে না, এটা কি বাড়ার কোনো সিস্টেম আছে নাকি? পোস্ট করেছেন কিনা? হ্যাঁ পোস্ট করছি ম্যাডাম, একটা পোস্ট করেছি। কোয়ালিটি পোস্ট করতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে, আস্তে আস্তে পারবে, একদিনে তো আর হয়ে যায় না। না, সবকিছু ঠিক আছে, আমি মানে সবকিছু করছি, কিন্তু ভিউ বাড়তেছে না, হ্যাঁ। প্রত্যেক, ইমরান ভাই, একদিনে কি হয়ে যায়? এগুলো আস্তে আস্তে বাড়বে। আর আপনি যদি খুব বেশি তাড়া থাকে তাহলে আপনি বুস্টিং করেন, পেইড বুস্টিং করেন। ঠিক আছে, হুম, লাইক ফলোয়ার বাড়াতে চাইলে আপনি এনগেজমেন্টের ইয়ে করেন, বুস্টিং করেন। জি জি জি। আচ্ছা ম্যাম, বুস্টিং হলে কি এটা কি বাড়ে? হ্যাঁ, অবশ্যই বাড়ে। আপনার টার্গেটেড অডিয়েন্সদেরকে ঠিকভাবে টার্গেট করে দিবেন, ডলার খরচ করবেন, বাড়বে। আহ, আর অর্গানিক বুস্টিংটা তো দেখিয়েছি আপনাদের, বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে জয়েন হন, ওই গ্রুপগুলোতে আপনার পোস্টগুলো হচ্ছে শেয়ার করেন, সেখান থেকেও হচ্ছে আস্তে আস্তে বাড়বে। জি ওকে। আচ্ছা। রবিন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ওই আমার এখানে মানে লোডশেডিং ছিল, তাই আজকে ক্লাসটা করতে পারিনি, এই মাত্র জয়েন হইলাম। আর ওই আপনি যে ওই গত ক্লাসে যে দেখাইছিলেন না যে মেটা ইয়া যে পেজটা খোলার জন্য
বিজনেস। মেটা বিজনেস সুইট, হ্যাঁ, জি জি। পোর্টফোলিও তৈরি করতে বলেছিলাম। ম্যাডাম ওই আমার ক্রোম ব্রাউজার দিয়ে যেভাবে বলছেন আমি অটো হয়ে গেছে, দেখি গিয়ে যখন আমি সার্চ করলাম আমার পেজটা অটো নিয়ে নিছে। এটা কি অটোই হলো? তো হয়, ওটা তো আর ম্যানুয়ালি কিছু করা লাগে না। জি ওখানে ম্যাডাম আপনার অটো। হচ্ছে ইমেল অ্যাড্রেস নাম টাম দিলে এমনিতেই তো হয়ে যায়। জি দেখলাম আমি সবকিছু দেওয়ার পর ইমেল অ্যাড্রেস নাম দেওয়ার পর আমার পেজটা অটো নিয়ে নিছে। তারপর আবার ওই যে আপনি দেখাইছে সেটিং এ গিয়ে পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট করার জন্য ওইটাও করলাম। করে আমার যে বললেন না যে আমার যে পেজের নামটা আর ফার্স্ট নেম লাস্ট নেম আর জিমেল আইডি দিলে তো হয়ে যাবে, এইভাবে দিছি, একদম ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে। এখন আজকে ক্লাসটা করতে পারিনি, এই জন্য এই মাত্র আমি আচ্ছা, ঢুকলাম। আপনি রেকর্ডিংটা দেখে নিন, এরপর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল, আচ্ছা, অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম সিফাতের, তাই না? সিফাত আমার কাছ থেকে পাসওয়ার্ড নিল না। সিফাত নেই ক্লাসে। সিফাতুল্লাহ, পাসওয়ার্ড নিলেন না। সিফাত ইয়ে করেন, চেক করে দেখেন, চ্যাট বক্স চেক করেন, পাসওয়ার্ড দিয়েছি আমি। ফয়সাল, ফয়সাল। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আপনি তো আমাকে একটা মিনিট, আমি তো হাতটা ধুয়ে নিই, ভাত খাচ্ছিলাম। এই লাস্ট ক্লাসে আপনি যে অ্যান্ড্রয়েডে লেটার দিয়ে পোর্টফোলিও অ্যাপটা ডাউনলোড করতে বলছিলেন, আমি ওটা সার্চ দিছি, বাট যেটা ই করছে আসছে অন্য একটা। আমি ওইটা একটু পরে আমার ওই পেজটা খুলছিলাম, আপনি লিখে দিচ্ছিলেন যে পেজটা আমি পিকচারও অ্যাড করতে পারি নাই, একটা ফুলের ছবি দেওয়া আছে আমার পেজটা। বুঝি নাই ফয়সাল, আবার বলেন। ওইটা দিতেছি যা লাস্ট ক্লাসে যে মেটা পোর্টফোলিও যে অ্যাপটা ইনস্টল করতে বলছেন না, হুম। আমার এখানে ওই অ্যাপসটা আমি পাচ্ছি না। আমি এখানে একটা পাইছি, তো ওইটা আমি শেয়ার করে দিতেছি আপনাকে স্ক্রিনশট দিয়ে। আর আমার অনেক মোবাইল দিয়ে করতে কারণে আমার অনেক অপশন গুলো আসতেছে না, তো আপনি ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করেন না কেন? যেগুলো আমার অনেক। ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার দিয়ে হ্যাঁ, ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করেন, তারপর আমার বিজনেস আইডি ডট লগ ইন ফেসবুক দেওয়া ডট নাই। কম স্ল্যাশ ওভারভিউ এটা লিখে সার্চ করেন। সার্চ করলে একদম সিমিলার ইন্টারফেসটা পাবেন। আপনি অ্যাপসের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা আছে, আমরা ফেসবুক অ্যাপসের মধ্যে, জি হ্যাঁ, সেটা লগ আউট করেন। জি। করে নিয়ে ক্রোম ব্রাউজারে আপনার হচ্ছে ফেসবুকটা লগ ইন করে নিয়ে দেন হচ্ছে আপনি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেন, ডেস্কটপ সাইটটা অন করে নিয়েন, তাহলে হবে। তবে আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, যেটা আপনি বললেন যে অ্যাপস দিয়ে করেছেন, তাই না? জি। আচ্ছা, এখন প্রশ্ন কি, অ্যাকাউন্ট তো সেট আপ করে নিয়েছেন, এখন বলছেন যে একই রকম আসছে না, এটা প্রবলেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই রকম আসতে হবে কেন? আপনার যদি নাম ধাম সবকিছু দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যায়, আপনি সেটিংসে যান। সেটিংস থেকে কিভাবে হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে হয়, কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয়, এগুলো দেখেন, তাহলেই তো হলো। বা ক্যাম্পেইন করার অপশনটা পাচ্ছেন কিনা সেটা দেখেন। একদম হুবহু এটার মতো আসতে হবে এমনও তো কোনো নিয়ম নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। ম্যাডাম। জি। আচ্ছা, আর কোনো সালাম। প্রশ্ন? না। আচ্ছা, হানিফ ভাই বলুন। ম্যাডাম, আমি ওই যে রেকর্ড ক্লাসগুলো ডাউনলোড করার কোনো উপায় আছে? ডাউনলোড? রেকর্ড ক্লাসগুলোকে এমনিতে দেখতে পারি, কিন্তু আচ্ছা, ডাউনলোডার sound- ইউজ করবেন। ঠিক আছে, ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না, আপনাকে ডাউনলোডার ইউজ করতে হবে। ভিডম্যাট বা অন্য যে কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেবাশিস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল যে এই একটা পেজ
এ, কয়বার খোলা যায় পেজ দিয়ে? ফেসবুক পেজ হ্যাঁ, ফেসবুক পেজ। অনেক খোলা যায়, অসংখ্য ফেসবুক পেজ খোলা যায়। একটা নাম দিয়ে কয়টা খোলা যায়? একটা নাম দিয়ে খোলা যাবে না। একটা নাম দিয়ে কেন খুলবেন? এক নাম দিয়ে আবার এত পেজ দিয়ে আপনি কি করবেন? কি অদ্ভুত প্রশ্ন নিয়ে আসেন না। ভিন্ন ভিন্ন নাম দিয়ে করতে হবে? জি, আপনি তো পেজ খুলবেন ক্লায়েন্টের জন্য, সব ক্লায়েন্টের কি পেজের নাম এক হবে? আচ্ছা ম্যাডাম, আর একটা ওই প্রশ্ন ছিল। ফেসবুক পেজ প্রথমে নেম দিলাম, ক্যাটাগরি দিলাম, তারপরে বায়ো দিলাম। দেওয়ার পরে আমার কারেন্ট চলে গেলে আমি ওই পেজটা আমি কোথা থেকে পাবো? ক্রিয়েট করতে পারছিলেন? সবগুলো কিছু দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক হ্যাঁ, করেছিলেন ক্রিয়েট কিনা? করি, হ্যাঁ। তাহলে ক্রিয়েট ওটা আপনার পর্যন্ত প্রোফাইলেই আছে, আইডিতে দেখেন। আপনি কি মোবাইল ইউজার না ইয়ে ইয়ে ল্যাপটপ ইউজার? আমার প্যাড 5 আছে, আমার পিসিও আছে। তো পিসিতে গেলে তো আপনি হচ্ছে যেখানে আপনার প্রোফাইল পিকচারটা দেওয়া ওইটাতে ক্লিক করলে সিরিয়ালি সবগুলো দেখতে পান। মোবাইল থেকেও সেম। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, আমার এইটুক জানা ছিল। আচ্ছা, সুইটি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের ক্লাস শেষে যে ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয়, থার্ড ক্লাসের যে ভিডিওটা দেওয়া হয়েছিল, ওই ভিডিওটার কোয়ালিটি অনেক বাড়ায় নিছি ফোন দিয়া, কিন্তু কিছুই বোঝা যায় না। আচ্ছা, সেক্ষেত্রে আপু আমার কিছু তো করার নাই, এটা তো অলরেডি পাবলিশ হয়ে গেছে, আপনি একটু দেখে নেন। ছিলাম কিন্তু তাও হয় না, অনেক ছোট ছোট দেখা যায়। একটু জুম করে নেন। আর কিন্তু ম্যাম সবগুলো স্টেপ তো আমি কথা বলি, আমার কথাগুলো শুনেন তাহলে তো হয়। জি ম্যাম। আচ্ছা, মাসুদ, মাসুদ আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আপনি ওই যে আইকন দিয়ে যে আপনি প্রোফাইল সেটিং দেখাইলেন, হ্যাঁ, তারপর যে বিজনেস একটা পরে সেটিং দেখাইলেন, ওটা তো আমি বুঝতে পারিনি ম্যাডাম। কিসের আইকন দিয়ে সেটিংস দেখিয়েছি? ওই যে আপনি এই পিন্টারেস্টে? দেখাইলেন না, ইন্টারেস্ট হবে, ইন্টারেস্টের যে পরে ওটা আপনি বিজনেস নিজে, সেট আপ। আপনি যখন নিজে করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন, ওখানে একটা অ্যারো আছে, ওই অ্যারোটাতে ক্লিক করলে সেটিংস অপশন আসে। ওটা তো আপনি ওই যে আইকনের একটা দেখালেন এই পাশেরটা, কিন্তু পরে যে একটা আনলেন বিজনেস ইন্টারেস্ট, ওইটা বুঝতে পারিনি ম্যাডাম। আচ্ছা, ভিডিওটা আরেকবার দেখেন, দেখে নিয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে আস্ক করবেন। আর ম্যাডাম ওই যে পোর্টফোলিওর মেটা বিজনেস, ওইটার ভিডিওটা বোঝা যায় খুব কম, আর বোঝাই যায় না, ছোট ছোট লেখা তো। আচ্ছা, তো আপনারা তো ইউটিউবে অন্য আরেকটা ভিডিও দেখে নিতে পারেন, ওখানে আমার আছে, অন্য মেন্টরের ভিডিও আছে, যে কোনো ব্যাচের একটা তৃতীয় ভিডিওটা দেখে এ নেন। কি সুদীপ স্যারেরও আছে না? সুদীপ স্যারেরও আছে, আমারও আছে, অন্য নাহিদ স্যারেরও বেচেরটা আছে। দেখেন। হ্যাঁ, অন্য আপনি ব্যাচেরটা এর দেখে আগে নিন। কোন বেচ করাইছেন ওইটা ম্যাডাম? দেখেন ওখানে লেখা আছে, আমার নাম লেখা আছে থাম্বনেইলের উপরে। আহ ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? যাদের হ্যান্ড রেইজ ছিল সবার প্রশ্ন নিয়েছে, আর কারো কিছু জানার আছে? আচ্ছা ফয়সাল, আপনার প্রশ্ন তো সম্ভবত নিয়েছিলাম। ফয়সাল, জি জি নিচ্ছেন। ঠিক আছে। হ্যান্ডস, প্রশ্ন আছে? না, আর প্রশ্ন নাই। আচ্ছা, হ্যান্ডস ডাউন করে ফেলবেন। মাসুদ, আপনার প্রশ্ন নিয়েছি। রবিউল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে এই 3 মাস কি আপনি আমাদের সাথে থাকবেন, না অন্য কোনো না, মেন্টর? 3 মাস আমি আপনাদের সাথে থাকবো না, যদি লিড আইটিতে থাকি তাহলে থাকবো। ও আচ্ছা, আর ওই আমাদের যে মনে করেন সিপিএ যে মার্কেটিং এর যে কাজটা, ওই কাজটা কি শেখানো হবে? যেগুলো শিখছেন আগে এগুলো ভালো মতো শিখে নেন, হ্যাঁ, ওইটার আপডেট পাবেন।
সিপিএ সম্পর্কে আপনার না, ধারণা আছে? না, আপনি একদিন বলছিলেন যে এটা শিডিউলে না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, যেহেতু ধারণা নাই, আপনি যেটা শিখছেন সেটাতে ফোকাস করেন। আমাদেরকে বলা হয়েছিল যে এগুলো শেখানো হবে, এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, এটা আপনি শুনে শুনে বলছেন, এটা আমি বুঝতে পারছি। অন্যান্য স্টুডেন্টরা যখন বলেছে এটা আপনার মাথায় ঢুকেছে, এই জন্য এটা আপনি বারবার আস্ক করছেন। ঠিক আছে, না, সমস্যা নাই। এখানে ভর্তি ভর্তি শিডিউলে যখন আমাদের ভর্তি করানো হয়েছিল হ্যাঁ, তখন বুঝতে পেরেছি রবিউল, আমি স্যার বুঝতে পেরেছি। আমাদেরকে এখানে বলা কিন্তু হয়েছে যেহেতু আগে। আপনার সিপিএ সম্পর্কে ধারণাই নেই, হ্যাঁ, তাহলে সিপিএ নিয়ে এত আপনি মাথা ঘামাচ্ছেন কেন? যেটা শিখছেন সেটা ভালো মতো শেখেন, এটাতে ফোকাস করেন। ঠিক আস্তে আছে আস্তে ম্যাম। সবই শিখতে পারবেন। না, এখানে দেখছি যে সিপি এর আরো জন্য অনেক আলাদা। আরো অনেক কিছুই তো দেখেছেন, আরো অনেক টপিকই ছিল, ওইগুলো সম্পর্কে তো জিজ্ঞেস করছেন না, তাই না? শুধু সিপিএ নিয়ে কোশ্চেন করছেন কারণ কোন একজন স্টুডেন্ট সিপিএ সম্পর্কে বলেছিল এই কারণে, তাই তো? ঠিক আছে, না, সমস্যা নাই, এখানে শিখতে থাকেন রবিউল, সব আপডেট পাবেন। যেগুলো বলা হয়েছে সেগুলো। আচ্ছা, ঠিক আছে। ইসমাইল ভাই বলুন। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার আসলে আহ, আপনার ক্লাসটা যথেষ্ট ভালো লেগেছে। ক্লাস নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে আমরা যারা পার্টিসিপেন্ট আছি, এইমাত্র আমাদের যে ভাই একটা প্রশ্ন করলো, আসলে এই প্রশ্নগুলো আমাদের, আমি আপনার মাধ্যমে সবাইকে একটু রিকোয়েস্ট করি এই ধরনের প্রশ্ন করে টাইম কিল না করা ভালো। কারণ ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের আপনি ফার্স্টে এই বিষয়গুলো কমপ্লিট করেছেন যে কোন কোন বিষয় আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো আমি আপনার মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করলাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, সালাম ইসমাইল আলাইকুম। ভাই, আমি আপনার সাথে একটু অ্যাড করি, হ্যাঁ, বিষয়গুলো। মানে আমাদের না, আমি কাউকে আসলে করছি না, ক্রিটিসাইজ করছি না। আমাদের আসলে একটা স্বভাব কি, মানে আমরা নেগেটিভিটিটাকে খুব দ্রুত কিন্তু একসেপ্ট করি। মানে মানে পজিটিভ দিকগুলো আমাদের হচ্ছে একসেপ্ট করতে মানে একটু আলসেমি। কিন্তু একটা নেগেটিভ সাইড বা হচ্ছে একটা যেটা আমরা চাইলে ইগনোর করতে পারি, এটাকে নিয়েই মাতামাতি করতে বা এটা নিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যেটা আমি বারবারই করেই বললাম যে এই টপিকটা নেই। হ্যাঁ, তারপরেও মানে এই কোয়েশ্চেনটাই বারবার আমাকে করা হচ্ছে। তো যেটা সম্পর্কে আমার ধারণাই নাই যে সিপিএটা কি জিনিস, হ্যাঁ, জানিই না তো কেন আমি সেটা নিয়ে মাতামাতি করব? আমি যেটা শিখছি সেটাতেই ফোকাস করি, আস্তে আস্তে আমি সবকিছু জানতে পারবো। হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের বলে থাকে যে সিপিএ শেখানো হবে, তাহলে অবশ্যই আপনারা আমাকে আস্ক করতে পারেন যে কেন শেখানো হচ্ছে না। তো এটার জন্যও কিন্তু আমি দায়ী না, এটাও আমি ক্লিয়ার করে দিয়েছি। কারণ আমি বলি নাই যে সিপিএ শেখানো হবে, এটা আপনাদের অফিস থেকে যে ওরিয়েন্টেশনটা হয়েছিল সেখানে বলা হয়েছিল। তো আপনাদের যদি কোনো ইস্যুস থাকে সেটা আপনারা অফিসে মিট আপ করেন। শুধু শুধু ক্লাসে এসে যদি আমাকে এরকম যদি আপনাদের এটাই মনোভাব থাকে যে মিসকে কোনো না কোনো ভাবে হচ্ছে আমরা অ্যাটাক করব বা হেও করব, এই ধরনের যদি মেন্টালিটি থাকে, তাহলে আই এম সরি, মানে আমি ওই টাইপেরই না। হ্যাঁ, আমি ওই ম্যাম, টাইপেরই থ্যাংক না। ইউ। ঠিক আছে, ম্যাম, আপনি আমি আপনার মাধ্যমে আসলে পার্টিসিপেন্ট সবাইকে আবার একটু বলি, কাইন্ডলি এই ধরনের অযাচিত প্রশ্ন করে আমাদের টাইম কিল না করাটাই ভালো। কারণ আমরা একটা জব করি, সারাদিন পরিশ্রম করেছি, ক্লাসে ঢুকেছি, আসলে আমরা ক্লাসটা পরিপূর্ণ করতে চাই, এভাবে অযাচিত প্রশ্ন করে সময়টা কিল করতে চাচ্ছি না ম্যাম। থ্যাংক ইউ সেটাই, ম্যাম। ওইটাই আমি সবাইকে বলতে চাই। আর অনেকের মধ্যে একটা মেন্টালিটি থাকে যে ফিমেল মেন্টর, হ্যাঁ, মানে ইসমাইল ভাই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সবার কথা বলছি না। মানে অনেকেরই এটা থাকে যে ফিমেল মেন্টর মানে বা ফিমেল ট্রেনার মানেই হচ্ছে তাকে কোনো না কোনো ভাবে হচ্ছে আমরা একটু ট্র্যাপে ফেলাই বা হচ্ছে একটা অ্যাটাক করার একটা মনোভাব থাকে সবার। তো আসলে আমি ওই টাইপেরই না। আপনারা আমাকে কোনোভাবেই করতে পারবেন না, আমার পার্সোনালিটি অনেক মানে আপনারা আমার সম্পর্কে জানেনই না। ঠিক আছে, আপনারা আস্তে আস্তে কোর্স করতে থাকেন, আমার সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন। আমি খুবই ফ্রেন্ডলি আমার পার্টিসিপেন্টসদের সাথে, আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, প্রিভিয়াস ব্যাচগুলো লাস্ট ক্লাসগুলো দেখেন, ওরা আমার সম্পর্কে কি বলে সেটা আপনারা দেখে আসেন। ঠিক আছে, আপনারা এখনো নতুন, তো আমাকে এখনো ঠিক মতো আপনারা অ্যাডাপ্ট করতে পারছেন না বা হচ্ছে আমার সাথে মানিয়ে নিতে পারছেন না, এই কারণেই হচ্ছে আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যে বিষয়গুলো আমি পছন্দ করছি না বা আমি অ্যাভয়েড করার ট্রাই করছি, ওটা নিয়ে আপনারা গ্রুপেও অনেকে দেখেছি অনেক নেগেটিভ কমেন্ট করছেন বা হচ্ছে আহ, কিছু নেগেটিভিটি স্প্রেড করার ট্রাই করছেন। তো প্লিজ এটা করবেন না, এখানে আমরা সবাই শিখতে এসেছি। একটা
অবশ্যই আমরা এখানে কিছু অর্থের বিনিময়ে, সময়ের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আমরা কিছু একটা শিখতে আসছি, এটাতে ফোকাস করেন। এটাতে যদি আমি ব্যর্থ হই, আমার যতটুকু শেখানোর কথা এটাতে যদি আমি আপনাদের না শেখাতে পারি, তখন এসে আমাকে আস্ক করেন, তখন এসে আমাকে কোয়েশ্চেন করেন, তখন এসে আমাকে অ্যাটাক করেন। আমি অবশ্যই মাথা পেতে নিব। ঠিক আছে? আর যেটার জন্য আমি দায়ী না, রেসপন্সিবল না, সেটা নিয়ে আপনাদের কোনো ইস্যুস থাকলে প্লিজ এটা আপনারা অফিসে বলেন। অফিস থেকে আপনারা এটা ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে? তা আমার সাথে আপনারা যত ফ্রেন্ডলি থাকবেন আমি কিন্তু ততই কমফোর্টেবল হব, আর ততই আপনাদের ভালো শেখাতে পারবো। হ্যাঁ, কোনো কোনো ব্যাচ আছে, অনেক পুরনো ব্যাচ, ওই স্টুডেন্টদের সাথে আমি এখনো অ্যাটাচ। এরা আমাকে, আমি কিন্তু কোনো স্টুডেন্টকে আমি পার্সোনালি আমাকে ইনবক্স করতে আমি ইয়ে করি, নিষেধ করি। কিন্তু কোনো কোনো স্টুডেন্ট আছে, কোনো কোনো ব্যাচের কোনো কোনো স্টুডেন্ট আছে, বা এরা অনেক আগে, প্রায় বছর 2 বছর আগে কোর্স করে গেছে, এরাও হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করে। ওদের সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে। তো ওই জায়গাটা আপনাদের অ্যাচিভ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ওরা ওইটা অ্যাচিভ করে নিয়েছে। আমি মনে করি আপনি অ্যাজ এ টিচার, উই আর স্টুডেন্ট, দ্যাটস এনাফ। ঠিক আছে ইসমাইল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আপনারা যতটা ভালো পরিবেশ রাখবেন তত কিন্তু আপনাদের জন্য সুবিধা, আমি তত শেখাতে আগ্রহ বোধ করব। আর যখন আপনারা আমাকে মাইন্ড খারাপ করে দেবেন বা নেগেটিভিটি স্প্রেড করবেন, তখন আমারও ক্লাসে ঢোকার আগে মনে হবে যে এই ব্যাচের এই স্টুডেন্টগুলো হচ্ছে আমাকে ডিস্টার্ব করে, বা হচ্ছে এরা চায় না যে আমি ভালো কিছু শেখাই, তখন আমি কিন্তু আপনাদেরকে ততটা শেখাবো না। আমার যতটুকু জায়গা, মানে যতটুকু দায়িত্ব, এটা আমি আমার পালন করার ট্রাই করব। আমার প্রফেশনালিজম থেকে আমি হচ্ছে ওইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা, আপনাদের কাজ হচ্ছে আমার কাছ থেকে নেওয়া। ঠিক আছে? কোনো জিনিস না বুঝলে, কোনো কিছু না হলে আমাকে আস্ক করেন, সেটা নিয়ে হচ্ছে ইয়ে করেন। আমি একটু ইরিটেট হব না, একটু বদার হব না। কিন্তু যে বিষয়গুলোর জন্য আমি রেসপন্সিবল না, সেটা নিয়ে বারবার আস্ক করে নেগেটিভিটি স্প্রেড করবেন না। ঠিক আছে? এটা আপনার জন্য ক্ষতিকর, যারা নতুন এসছে এই প্ল্যাটফর্মে শিখতে এসেছে তাদের জন্যও ক্ষতিকর। তখন ওদের মনেও আসবে যে হ্যাঁ হ্যাঁ, এটা বুঝি শিখি নাই, এটা বুঝি ইয়ে করি নাই। কিন্তু আপনাদের এই কোর্সে এত কিছু, এত টপিক শেখানো হবে যে আপনারা এইগুলোর যদি ঠিকমতো শেখেন, এগুলোর সার্ভিস দিয়ে আপনারা কুল পাবেন না। ট্রাস্ট মি। এখানে যেই আহ, বিষয়গুলো আপনাদের শেখানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে যে টপিকগুলো শেখানো হচ্ছে, প্রত্যেকটারই আলাদাভাবে মার্কেট প্লেসে ভ্যালু আছে। এই যে আজকে আপনাদের পিন্টারেস্ট দেখালাম, পিন্টারেস্টের যে কি পরিমাণ ভ্যালু আছে মার্কেট প্লেসে, সেটা আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন যখন আমি আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব। ঠিক আছে? তো যতটুকু শেখাচ্ছি সেটাতে ফোকাস করেন, সেটা ভালো করার চেষ্টা করেন। এরপরেও যদি আপনাদের কোনো ইস্যুস থাকে, অবশ্যই আমি শুনবো। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। আর আপনাদের যে কোনো কোয়েরিজ আপনারা গ্রুপে শেয়ার করেন। গ্রুপে হচ্ছে আমার পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে হচ্ছে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে বলেন। একটু অপেক্ষা করেন, আমি সেখানে হচ্ছে আপনাদের প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। বা প্রত্যেক ক্লাস শেষে আমাকে প্রশ্ন করার সুযোগ আছে। ঠিক আছে? আমার সাথে কথা বলেন, আমার সাথে আপনারা কমফোর্টেবল হন, কথা বলেন, প্রশ্ন নিয়ে আসেন। ঠিক আছে? চুপচাপ বসে থেকে আহ, তো আপনারা ভালো কিছু করতে পারবেন না। আমার সাথে আপনারা যত অ্যাটাচ থাকবেন, সেটা আপনারা বেনিফিটেড হবেন। ঠিক আছে? মার্কেট প্লেসে আমার একটা অবস্থান আছে। তো এমনও হতে পারে যে আপনারা আমার রেফারেন্সে বা আমার গাইডলাইন ফলো করে আপনারাও সফল হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে। ঠিক আছে? মাসুদ ভাই বলুন। মাসুদ আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, আপনার কথাগুলো খুব ভালো লাগলো আমার। আচ্ছা, থ্যাংক কারণ ইউ সো আমরা মাচ নতুন, মাসুদ ভাই। হুম। অনেকে ডিস্টার্ব করে আসলে মন মেজাজ নষ্ট করে দেয় আপনার। কিন্তু আমরা তো আসলে ওইভাবে জানার কি আগ্রহ থাকে, কিন্তু অনেকে নষ্ট করে দেয়, সেজন্য আপনি ভালোভাবে বলতে পারেন না। কিন্তু আজকে কথাগুলো খুব ভালো লাগলো ম্যাডাম আপনার। ঠিক আছে মাসুদ বুঝছেন, ভাই, হ্যাঁ, একটু গাইডলাইন গুলো একটু আমাকে ফলো একটু, করেন। আমি হয়তোবা এখানে হ্যাঁ, আপনারা অনেকেই আছেন আমার চাইতে অনেক বেশি জানেন, বা হচ্ছে হ্যাঁ না আমার চাইতে বয়সে বড়।
এমনও অনেক আছে, ম্যাম অনেক স্টুডেন্ট আছে, কিন্তু আমি এখানে ট্রেনার। শিক্ষক আমরা সবসময় আপনার উপরে রাখবো, কারণ আমরা হেয় প্রতি মনে করো আমাদের কোনো কথাই নাই কে। সেটাই। কিন্তু আছে দু একজন এরকম আছে বুঝছেন, কিন্তু কিন্তু আমাদের দ্বার নষ্ট করে দেয় এরকম বইলা। ঠিক আছে আমরা মাসুদ চাই ভাই, না যে এরকম দেশটা থাকবে, আসলে হ্যাঁ বদনাম হোক। থাকবে, থাকবে, এটা থাকবেই। আপনি জীবনের যেই যেই সেক্টরেই যান, হ্যাঁ, যেখানেই থাকেন, এরকম কিছু মানুষ থাকবে, এটা কিন্তু সমস্যা না। আমাদের আপনি অনেক শিখাবেন, মন থেকে শিখাবেন বুঝছেন ম্যাম, এটুকু আমার বলার সেটা আর তো কি। অবশ্যই, আমার তো প্রফেশনালিজমের জায়গা থেকে তো অবশ্যই আমি শেখাবো, ওইটা ওইটা আপনাকে বলতে হবে না মাসুদ ভাই। আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, আর কথাগুলো স্পষ্ট ক্লিয়ার আর কি, খুব ভালো লাগে। ঠিক আছে মাসুদ ভাই, ঠিক আছে, ইনস্ট্রাকশন গুলো লাস্ট ফলো পর্যন্ত করেন, ম্যাডাম ভালো আপনি কিছু করেন। ক্লাস নেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেন শেষ পর্যন্ত আপনি ক্লাসগুলো নেন, আচ্ছা, আই উইল ট্রাই। এটা আমার দাবি আপনার কাছে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, মন খারাপ করেন না, দু একজন বলতেই পারে, কিন্তু আরে না, না, ক্লাসগুলো একটু না ভালোভাবে নিয়েন। মাসুদ ভাই, আমার ওই বয়সও নাই, ওই ওই পজিশনেও আমি নাই। অলিউল্লাহ। অলিউল্লাহ। জি ম্যাডাম, আমি বলতেছিলাম যে গত ক্লাসে মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য যে আপনি লিঙ্ক দিয়েছিলেন, হ্যাঁ। আমি অসুস্থতার কারণে 10 মিনিট পরে লিভ আচ্ছা, নিয়েছিলাম। আমি আবার দিচ্ছি, আপনি চ্যাট বক্স চেক করেন, অথবা আপনি জি। যদি business.facebook.com লিখে সার্চ করতেন পেয়ে যেতেন। জি। জি ম্যাডাম, এ পর্যন্ত আমার দেখেন দিয়েছি আমি আবার, চ্যাট বক্সটা চেক করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। না, ইটস ওকে রবিউল, আপনিও, আপনাকে ইয়ে করে কিছু বলি নাই আমি, ওভারঅল সবাইকে বলেছি। ঠিক আছে, আপনার সরি হওয়ারও কিছু নাই রবিউল, আমি এগুলো কিছু মনে করি না। আপনি আমার স্টুডেন্ট, আপনি, আপনার বয়স যেমনই হোক, স্টুডেন্ট হচ্ছে সন্তানের মতো, তো সন্তানরা যতই ভুল করুক, বাবা মা হচ্ছে সেটা ইয়ে করে, ওভারলুক করে। ঠিক আছে রবিউল, সরি হওয়ার কিছু নেই, মানে আমার এটা ডিস্টারবেন্সের মতো লাগে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।